ঘুমানোর সময় হয়েছে, কাজ করার সময় হয়েছে, কোনো কিছু করার সময় হয়েছে বা এখনই কোনো কিছু করার সময়, এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব ইট ইস টাইম টু ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোনো কিছু করার সময় হয়েছে বা এখনই কোনো কিছু করার সময়। তো দেখেন ঘুমানোর সময় হয়েছে, এই যে কোনো কিছু করার সময় হয়েছে বা এখনই ঘুমানোর সময়, এই ধরনের কথাবার্তার জন্য আমরা ব্যবহার করছি ইট ইস টাইম। কি বলেন তো? ইট ইস টাইম, টাইম টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ঘুমানো স্লিপ, এস এল এস এল ডাবল ই স্লিপ। তাহলে ঘুমানোর সময় হয়েছে ইট ইস টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়েছে। এখনই সমস্যাটি সমাধান করার সময় বা এখনই সমস্যাটি সমাধান করার সময় হয়েছে। সেজন্য আমরা লিখব ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু সমাধান ভার্ব এস ও এল ভি সলভ, সমস্যাটি দা প্রবলেম পি আর ও বি এল ই এম প্রবলেম। তাহলে এখনই সমস্যাটি সমাধান করার সময়, ইট ইজ টাইম টু সলভ দ্য প্রবলেম, রাইট? এখনই তোমার ভবিষ্যৎ গড়ার সময়, তাহলে কোনো কিছু করার সময় ইট ইজ টাইম টু গড়া, বিল্ড, হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম বি ইউ আই এল ডি, বিল্ড। এখনই তোমার, কার? তোমার ক্যারিয়ার বা ভবিষ্যৎ, ওয়াই ও ইউ আর, ইউর ফিউচার, এফ ইউ টি ইউ আর, ফিউচার। এখনই তোমার ভবিষ্যৎ গড়ার সময়। এই যে বিল্ড, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখুন টু এর পরে কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছি, সবগুলোই ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোনো কিছু করার সময় হয়েছে, ইট ইজ টাইম টু ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইট ইজ টাইম, টাইম টু ইংরেজি শেখার সময়, এল ই এ আর এন, লার্ন, ই ই এন জি এল আই এস এস, ইংলিশ। তাহলে এখনই ইংরেজি শেখার সময়, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। এখনই কাজটি করার সময়, এই বাক্যটা আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন। তাহলে বুঝতেই পারছেন কোনো কিছু করার সময় এখনই বা কোনো কিছু করার সময় হয়েছে, এই ধরনের কথাবার্তাগুলো বলার জন্য আমরা ব্যবহার করছি ইট ইজ টাইম টু ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখনই ঢাকা যাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো টু ঢাকা। এখনই তোমার পড়াশোনা করার সময়, ইট ইজ টাইম টু স্টাডি, রাইট? এখনই পড়াশোনা করার সময়। এখনই ইংরেজিতে কথা বলার সময়, ইট ইজ টাইম টু স্পিক ইংলিশ, রাইট? তো ইট ইজ টাইম টু ব্যবহার করে হাজার হাজার শত শত বাক্য তৈরি করে স্পোকেন ইংলিশে ব্যবহার করো। তো আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।